আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইকরামুল হাসান আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রিয়াকশন দিব ক্রিকেট নিয়ে। বাংলাদেশের শ্রীলঙ্কার জ্বর 14 ছক্কা ও 300 অলরাউন্ডারের 336 রানের। চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। রীতিমতো যেন ধ্বংসলীলা চালালো বাংলাদেশ। মাথার উপর দিয়ে যখন এমন ছক্কা হাঁকাচ্ছিল বাংলাদেশের ব্যাটাররা, তখন রীতিমতো যেন থতমত খাওয়ার মতো অবস্থা শ্রীলঙ্কার। একটা দুইটা ছক্কা তো আর নয়, একের পর এক ছক্কা আর চারের ফুলঝুরি। পেছনে জার্সি নাম্বার 28 ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকানো দেখে অনেকের হয়তোবা তামিম ইকবালের কথাই মনে পড়তে পারে। পাশেই বসে থাকা প্রেসিডেন্ট বক্সে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একজন তো বলেই ফেললেন, এটা কি তামিমের ভক্ত নাকি? প্রথম দিকে এভাবে ইনিংস বিল্ড করেছেন আব্দুল্লাহ, তারপরে রীতিমতো পাওয়ার শট খেলেছেন। আর আব্দুল্লাহর সাথে ওই পার্টনারশিপে দারুণ সঙ্গ দিয়েছেন দেবাশিস। যখন যে শটই খেলেছেন জোরে মেরেছেন, আর শ্রীলঙ্কার ফিল্ডাররা সেই জোরে শট ঠেকাতে ব্যর্থ হয়েছে বারবার। যে শটগুলোতে 2 রান বা 3 রান হতে পারত, সেগুলোতে বাউন্ডারি এসেছে এমন সংখ্যাও 2-3টা। রীতিমতো যেন সবই পক্ষে গেছে বাংলাদেশের। 50 ওভারে 336 রান তো শুধু বাউন্ডারি দিয়ে আদায় করা সম্ভব নয়, বরং ভালো বলেও 2 রান নিয়ে নিয়েছেন আব্দুল্লাহ দেবাশিসরা। ইয়র্কারে যেখানে আউট হতে পারত সেখানে এসেছে 2 রান। এভাবেই প্রতি ওভারে 13, 14, 15 বাংলাদেশ রান নিয়েছে সমান তালে। কাজে দিয়েছে উইকেটের চারপাশে মারার পারদর্শিতাও। 5 জন ফিল্ডার বাইরে রাখার নিয়ম ছিল, সে জায়গাটাতে উইকেটের ফাঁক বুঝে, ফিল্ডারের গ্যাপ বুঝে দারুণভাবে বারবার 2 রান করে নিতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা। যখন একটুখানি রুম পেয়েছেন সেখান থেকেই বাউন্ডারি আদায় করার চেষ্টা করেছেন। যদিও দেবাশিস থেকে শুরু করে আব্দুল্লাহ সবাই ইনিংস এক্সেলারেট করতে গিয়ে আউট হয়েছেন মাঝপথে। তাতে কি যায় আসে, দলের স্কোর তো বেড়েছে। যে যখনই সুযোগ পেয়েছেন বাউন্ডারি হাঁকিয়েছেন সমান তালে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ শুরু অ্যালেন আর জাওয়াদ আবরারের। জাওয়াদের সেঞ্চুরির পরে ইনিংস থমকে যেতে পারত, তবে সেটি হতে দেয়নি রিজান, আব্দুল্লাহ এবং দেবাশিসরা। শেষে ফাহাদ আর রাতুলের দুর্দান্ত ফিনিশিংটা তো আছেই, সেটা নিয়ে আরো একটা প্রতিবেদন থাকছে শেষ পর্বে। সিসিসির এই গ্রাউন্ডে 336 চেস করে 337 রান করতে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে। ক্রিকেটে অসম্ভব। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা দয়া করে ভিডিওটি দেখার পরে লাইক করে, কমেন্ট করে একটি সুন্দর মতো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। Yeah.